আপনার দ্বারা যে নামাজ পড়বে খালি নামাজের জন্য না, যে ভ্যান চালাবে তার জন্য দিন কায়েম করা ফরজ, যে রিক্সা চালাবে তার জন্য দিন কায়েম করা ফরজ, যে মার্শাল তার জন্য দিন কায়েম করা ফরজ, যে শিক্ষক তার জন্য দিন কায়েম করা ফরজ ফরজ ফরজ। কালকে আমাদের কঠিন ময়দানে আমি একটি কথাই বলেছি যে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে বান্দা নামাজ পড়ছো, 2 নম্বর প্রশ্ন করবে দিন কায়েমের জন্য কি করছো। বলবে কে? এরা আল্লাহর নাম নিতে ভয় পারি দেন আল্লাহ দেন ধরবে। আর এর জন্য আমাদের সচেতন হতে হবে। আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আসামি হব আমরা, বিচার করবে কে? বিআহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার যখন বিচার করিয়ে কাউরে বাদাম জান্নাতে দিবে, কাউরে জাহান্নামে দিবে, আল্লাহ বলবে বান্দা আমি যে তোমাকে জান্নাতে দিলাম আমি কি নিজ বিচার করতে পেরেছি? এবার বান্দা বলবে আল্লাহ তুমি নিজ বিচার করছো, খুশি হয়েছি। জাহান্নামে সেই মানুষটাকে আল্লাহ জাহান্নামের অর্ডার দিয়ে দিবে। আল্লাহ তারে জিজ্ঞাসা করবে বান্দা আজকে যে আমি যে বিচার করছি হাকিম হইয়া বিচারটা কি সঠিক করছি? জাহান্নামী ব্যক্তি বলবে আল্লাহ তুমি যেই বিচার করেছো এই বিচারটা সঠিক হয়েছে। বিআহকামিল হাকিমি। উত্তম বিচারককে আল্লাহ আমার মুকতাব, আল্লাহ আমার বারেসার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে বাদান জাবিনদার। কিয়ামতের ময়দানে নেকি যদি কম হয় আল্লাহর নবী বাদান সহযোগিতা করবে, এরপরে নবীর সহযোগিতায় আমরা আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বন্ধু বিচার শুরু করো। বিচার শুরু করবে আল্লাহ, বিচার শুরু করবে না হাসরের ময়দানে মানুষের হাউমাউ করে বাদান কান্দবে, ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে। সব নবী রাসূলরা বলবে আল্লাহ আমারে বাঁচাও। আমরা বলবো আমারে বাঁচাও। একজন ব্যক্তি বলবে আমার নবী, আপনার নবী বলবে ইয়া উম্মতি বলবে। সুবহানাল্লাহ বললেন না? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ শুধু ইয়া নাফসি করবে। কোটি কোটি মানুষ যখন ইয়া নাফসি করবে তখন কি অবস্থা হবে এটা কি বাদান বুঝতেছেন? এই মাটিতে তামারা জমিন হবে, পাও রাখলে বাদান পাটা পুড়ে যাবে, ফোসা পড়ে যাবে। আর সূর্য আধা অথবা 1 হাত আপনারা মাথার উপর থেকে বাদান কিরণ দিতে থাকবে। বেঈমান কাফেরদের মগজগুলো গলিয়া গলিয়া লাখ কান দিয়া তাস তাস করে জমিনে পড়বে। আর বেঈমানদের জিহ্বাটা কুকুরের মতো জিহ্বা বাদান ঝুলে বাদান নাভিস্থান পর্যন্ত আসবে। আর সারা ময়দান সারা হয়ে যাবে পানি আর পানি। কথাটা কি মগজের মধ্যে নিচ্ছেন? তো মগজের মধ্যে নেন চিন্তা। হাসরের ময়দানে দেখ কোটি কোটি মানুষ ইয়া নাফসি করবে, কেউ কারোর দিকে তাকাবে না। খুব খেয়াল, বানের মধ্যে ঢুকন। আর জীবনে চান্দের কোন আসতে পারি না পারি। হাসরের ময়দান শুরু হয়ে গেছে, মনে করেন আমরা হাসরের ময়দানে উঠে গেছি। আমার দিকে তাকান। আমার ভাইয়ের আমার আল্লাহ বলবে বন্ধুরে, আল্লাহ নবী বলবে আল্লাহ বিচার করো। আল্লাহ কয় না বিচার করব না, কারণ আমার বান্দার যে আমলনামা আমি আল্লাহ আমলনামা যদি দেখি আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে। এবার আল্লাহ নবী বলবে আল্লাহ তোমার একটা বান্দার আমলনামা আমি তোমার কাছে দিলাম, যদি দয়া হয় তুমি দেখো। আর আমার কিছু বলার নাই, আল্লাহর কাছে এবার ওই আমলনামা দিবে। আল্লাহ এক নজর তাকাইয়ে দেখবে, আহারে আমার বান্দার আমলনামা এত সুন্দর, চিল্লা কর আল্লাহু আকবার। ওই আমলনামাটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহর রাগ গোসা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা যে আমলনামা আমাদের যে কাজকর্ম আছে আমাদের আমলনামা দেখলে আল্লাহ খেপে যাবে। রাতে দিনের বেলা হুজুরগিরি করি, রাতের বেলা মোবাইলের মধ্যে বদমাইশি করি।
প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কয় এই যে আমাদের যে আমলনামা, যতই আমি যুবক আজ টুপি মাথায় দিয়ে ঘুরি গেল, রাতের বেলা শয়তান আমাকে ধোঁকা দিবে, একটু ল্যাংটা ছবি দেখ। কথা কন না কে? এই জন্য বলি, যে লোকের কাছে টাচ ফোন আছে, যার কাছে টাচ ফোন আছে, টাচ মোবাইল আছে, যত বড় আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, ওকে অলি বলা যাবে না। কারণ আল্লাহ আগেকার মানুষে অলি বলা গেছে, এখন যার কাছে টাচ ফোন আছে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ করলাম আমি। কারণ যতই আপনি সেফ সাইড থাকবেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের চেনা হবেই। যার কাছে টাচ ফোন আছে ওর মহিলার ছবি দেখবে, ও চোখের চেনা করবে, ও কিভাবে আল্লাহর অলি হইতে পারে? কোন আমরা যদি ওয়াজ করি, মানুষ আমার বলে, হুজুর মাহফিলে গেল, কয় মহিলার দিকে তাকান যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুলো লিখবে। এই ওয়াজ করলে যুবক ছেলেরা বলে, হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুলো লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবে। বলে হুজুর মাহফিলে গেলে বয়ান দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে বয়ান দেন, মসজিদ আপনার মহিলার দিকে তাকান যাবে না। রাস্তা দিয়ে চললে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা। আকাশের দিকে যদি তাকায়, 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বের করে আছে, ব্লাউজের আতা কুত্তায় খাইছে। হুজুর তাকাবো কোথায়? আমি বললাম, আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। তোমরা তাকানোর যদি জায়গা না পাও, আমার জমিন তো আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই দিকে তাকাও। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে, রাস্তার পাশে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা যুবক দাঁড়া থেকে পেশাব করতেছে, আর আপনি রুমাল মাথা দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের বাচ্চা হয়ে, আপনার ওই মুসলমানের বাচ্চা হয়ে দাঁড়া থেকে পেশাব করে, আপনি সস্তা দোয়া পাইছেন কোথায়? কথা কয় না রে? না না, এত সস্তা দোয়া পাইছেন না, তো সোপার দাঁত খুলে ফেলাবো। বেটা তুই প্রতিবাদ করতে পারলি না, যদি বলে চাই তুই মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের আছে, কোন গাড়ি তুই দাঁড়া থেকে বিশ্বাস করিস, ও কাপড় নষ্ট করে দৌড় দিবে না, বসবে। কথা কন। আর সস্তা দোয়া পাইছে, নাউজুবিল্লাহ, আস্তা তো সোপার দাঁত খুলে ফেলা দেবো। জানোয়ার, নাউজুবিল্লাহ, রাস্তা খুলে বাবা তুই তালুক পাচ্ছে। এ কথা আর কেউ বলে না। বাচ্চা আনসারি করলি দোষ জানিয়ে, ওই দেখেন বড় বড় চোখ করে টাকা আছে। এ বাবা, আল্লাহর কসম, যদি মানে স্পিরিট থাকে আমার কথা সমর্থ করবেন, আর আপনি যদি লুচ্চা থাকেন সমর্থ করবেন না। কথা কন না কে? কথা হক। খুব খারাপ লাগতেছে নাকি? হক চাষা বাইক নেই, ওর কবরে যা দোয়া করবো। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, কথা কয় না, কি বলতেছিলাম? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কি এরাই তো দেশ শেষ করছে। একটু একটু 12 বছরের ছেলে, 10 বছরের ছেলের হাতে বাপ মা টাচ ফোন দিয়ে, উনি মসজিদে যে আগের কাতারে বসে নামাজ পড়তেছে, রব্বানা যালামনা ফ্যাক করে ব্যবহার দিস, তোর ফ্যাক করে ব্যবহার আর 5 পয়সার দাম নাই। কারণ ওর তোর ওই ছেলে, অত্যন্ত বয়সের ছেলের হাতে তুমি মোবাইল কিনে দিছাও। এই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এইটা 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। বাবা, বংশের পরিচয় করে লেখা থাকে না শরীরে। এটা কোরআনের মাহফিল ফাজলামি করার থাকে না। এরই মধ্যে যুবকরা রয়েছে, কতটা দিছে, এত ওয়াজ আমি আজ কিভাবে করবো? আমি যে সাবজেক্ট ধরছি, এই আলোচনা করতে আমার 3 দিন লাগবে, আর ওরা যা লিখে দিছে এইটা করতে আর লাগবে 6 দিন। আমি কি 6 দিন টাইম নিয়ে আসি নাকি? বাবা শোনো, আল্লাহ রসুল বলেছেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে। যেরকম ঠিক কিনি? এই যে ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই আপনার সভা শান্তি হলে
জালসার মধ্যে যত লোক না পাওয়া যায় তার সাথে বেশি লোক পাওয়া যায় হলো মেলার মধ্যে। কতক্ষণ মেলার মধ্যে কিছু কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে আর একটা মেয়ের সাথে 5 জন 6 জন ছেলেরা বিনবিন করে। তা আমার কথা হলো যে পচা জিনিসে মাসি তো বিনবিন বেশি করে। কতক্ষণ? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসি বিনবিন করছে? মাসি বিনবিন কোথায় করছে? মুরগি বসা, গরু বসা, কুত্তো বসা, গরু বসা, মুরগি বসা, যত বসা জায়গা আছে সেই জায়গা মাসি আছে। কতক্ষণ? আজ আমাদের বর্তমান দেশের যুবক ছেলেরা একটা মেয়ে যদি 20 পিস যায়, পচা আগে বসি আগে আগে যায় আর পচারা পিছনে পিছনে। কথা ইস্তেরি করিয়ে থুয়ে দেবো কি ভাই? কথা কি খারাপ লাগতেছে নাকি? না রে